জাল সার্টিফিকেট সহ বিভিন্ন নথি জাল করার অভিযোগে গ্রেপ্তার পঞ্চায়েতের সেক্রেটারি সহ 4 কর্মী। নদিয়ার হাঁসখালী থানার অন্তর্গত বগুলা 2 নম্বর পঞ্চায়েতের ঘটনা। এই বগুলা 2 নম্বর পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত পঞ্চায়েত। অভিযোগ, এই পঞ্চায়েত যতদিন ধরে বিজেপি পেয়েছে সেদিন থেকেই জাল সার্টিফিকেট তৈরি করার কাজ চলত পঞ্চায়েত কর্মীদের। গত 18 মাসে মোট প্রায় 4,800টি জাল সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ওই পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে, যাদের নাম প্রকাশ রায়, তনয় মণ্ডল, গোপাল ঘোষ ও শ্যামানন্দ। জানা গিয়েছে এই পঞ্চায়েত কর্মীরাই বিভিন্ন সময় বেআইনিভাবে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট জাল করে বাজারে বিক্রি করত। হাঁসখালী থানায় তাদের নামে অভিযোগ দায়ের হওয়ায় হাঁসখালী থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আজ রানাঘাট আদালতে পাঠিয়েছে। আমার কাছে ওই মতো খবর এসেছে যে বগুলা 2 নং পঞ্চায়েতের 4 জন আমাদের ভোরবেলায় আমাদের হাঁসখালী থানার প্রশাসন তাদেরকে তুলে নিয়েছে। তাদের নামে অভিযোগ আছে যে দীর্ঘদিন ধরে এরা জন্ম সার্টিফিকেট ইস্যু করেছে, প্রায় 4,888টা আমাদের কাছে যে খবর আছে। সেই মতো আমরাও দেখছি, আমরাও ব্লক থেকে এ ব্যাপারে তৎপর যে বিষয়টা কি ঘটলো আমরা দেখে নিয়ে সঠিকভাবে তারপর আমরা এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। এলাকা বলতে হাঁসখালী ব্লক 2 এর 5 অঞ্চল নয়, কিন্তু বগুলা 2 সম্পর্কিত ব্যাপারে এই যে অভিযোগ, আমরা এর আগেও বাই বিভিন্নভাবে মৌখিকভাবে আমরা ইনফরমেশন করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তো স্বাভাবিকভাবেই সেইগুলোরই একটা রিপার্কেশন চলে এসছে, তদন্তে এরকম ধরা পড়েছে এবং যার জন্য ইতিমধ্যেই আমরা শুনছি নাকি 5,000 বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে, তার মধ্যে নাকি 4,888টা নাকি হচ্ছে ভুয়ো। আমরা তো অবাক হয়ে যাচ্ছি, আমরা আকাশ থেকে বলছি যে 4,888টা শিশু আদপেও বগুড়া এলাকাতে এই কদিনে জন্মেছে কিনা, কারণ যার জন্ম ব্যাপারটা যেভাবে নিয়ন্ত্রিত। আর এর উদাহরণ তো আপনার হসপিটাল থেকে তথ্য নিলে পাওয়া যাবে। এর উদাহরণ আপনি বগুড়ায় হাঁসখালী পঞ্চায়েত সমিতিতে যদি জনস্বাস্থ্য দপ্তরে যাওয়া যায়, তারা বলে দিতে পারে কতজন জন্ম নিল বগুড়ায়। অবিলম্বে এদের সাজা হোক। তৃণমূল কংগ্রেস যারা এই অসৎ পথ আমার মনে হয় কেউ অবলম্বন করে না, যদি করি থাকে তাদের একদম যথাযথ সাজা হওয়া উচিত। আর এই বগুড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত, এরা নাকি ধোঁয়া তুলসীর পাতা। আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আজকে ওদের কেন্দ্রীয়, রাজ্য এবং ব্লক স্তর, জেলা স্তরের নেতৃবৃন্দ কি বলবে? আমি চাই যে তৃণমূল কংগ্রেস দল স্বচ্ছের সঙ্গে আছে, স্বচ্ছতার প্রতীক, এবং এরা অসৎ পথ অবলম্বন করে না। আর যদি কেউ করে, দল তার দায়ভার নেবে না। দেখুন, আমরা যেটা আমি জানি, আমি সেদিন অফিসে এসেছিলাম, আসার পরে আমি বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পর রাত 10টার সময় ফোন আসলো যে একটা ছেলেকে মিসিং, মানে ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। পরের দিনও সকালবেলা শুনি তাকে পাওয়া যাচ্ছে না। যখন আমরা মিসিং ডায়েরি করি তখন জানা যায় পুলিশের হেফাজতেই আছে। তখন মানে ছাড়াতে যারা গেছে তাদের মধ্যে একজনকে ধরে রেখেছে এবং কালকে 2:30টার সময় একটা ছেলেকে ধরেছে। এটা সবই আমার ধোঁয়াশা, আমার এর মধ্যে কিছুই আমার জানা নেই। আর পুলিশ প্রশাসনের কাজ করছে, যেটা ভালো বুঝবে সেটাই আমরা করবে, এই হিসেবে আমার কিছু বলার নেই। বলছি, একটা অভিযোগ হচ্ছে যে নাকি জাল সার্টিফিকেটের ব্যাপারে 4 জন গ্রেপ্তার হয়েছে। না, এটা জাল সার্টিফিকেট নাকি আমি এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ এটা আমার জানা নেই। যারা গ্রেপ্তার হয়েছে তাদের নাম হলো শ্যামানন্দ বিশ্বাস, তনয় মণ্ডল, আর তোমার গোপাল ঘোষ আর প্রকাশ রায়। কোন পদে আছে? প্রকাশ রায় আছে সেক্রেটারিতে, আর তোমার আর যে দুজন আছে সেটা হলো বার্থ সার্টিফিকেট ডিপার্টমেন্টে। ওরা আগে একজন কাজ করতো আর পরে আর একজন কাজ করে, 2 জন কাজ করে ওরা। সার্টিফিকেটের ব্যাপারে ওদের গ্রেপ্তার যেটা শোনা যাচ্ছে, কি বলবেন? দেখুন, বার্থ সার্টিফিকেট ডিপার্টমেন্টটা আমার পঞ্চায়েতে হলেও আমার এখানে কোনো ওদের কাজ নেই। ওদের কাজটা আলাদা একটা রুমে, ওরা কি করেছে না করেছে ওরাই ভালো বলতে পারবে। এই বিষয়ে আমাকে জানায়ও না, আর আমি এই বিষয়ে বলতেও পারবো না। আমাকে জানালে নিশ্চয়ই আমি বলতে পারবো। আমি চাই যে পুলিশ প্রশাসনের কাজ করছে, পুলিশ প্রশাসন এই ব্যাপারটা দেখুক। যদি ওরা দোষী হয় ঠিক আছে, পুলিশ প্রশাসনের মতো কাজ করবে।
এটাই আমার বলা। আপনার নাম? আমার নাম সুস্মিতা বিশ্বাস বর্মন, বগুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান।